কি সেন্সে কথাটা বলেছে সৌমিত্রই জানে। সে বলে, সরো সরো সরো, হা করে তাকিয়ে থেকে লাভ নেই, মুখে মশা ঢুকে যাবে, আমি লাগিয়ে দিচ্ছি। সৌমিত্র যখন গ্যাসটা ঠিক করছে তখন ওর ঘামে ভেজা স্যান্ডো গেঞ্জির ভেতরের শরীরটা রজনীকে রীতিমতো কাঁপিয়ে দেয়। সুদীপ্তর মতোই তো, নাকি সুদীপ্তর থেকেও আরো বেশি ইয়ং লাগছে লোকটাকে। চাপ দাঁড়িয়ে থাকার জন্য আরো বেশি আকর্ষণীয় লাগছে এই মুহূর্তে। রজনীর পাশ কাটিয়ে যখন গিয়েছিল তখন শরীরের একটা গন্ধ এসেছিল ওর নাকে। অবশ্যই গন্ধটা ডিও মিশ্রিত। এখন বেশ খানিকটা কাছাকাছি ওরা দুইজন একই রান্নাঘরে। পরিবেশটা কেমন যেন একটু অন্যরকম। বাড়িতে যারা রয়েছে তার মধ্যে একজন অসুস্থ আর একজন বয়স্ক, কাজেই হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। হো, থ্যাংক ইউ। কি থ্যাংক ইউ? কি? হ্যাঁ শুনতে হবে না, আপনি জানতো। এক ধাক্কায় রজনী রান্নাঘর থেকে ওকে বাইরে বের করে দেয়। ঠিক তখনই রজনীকে এক ঝটকায় নিজের বুকের ওপরে টেনে নেয় সৌমিত্র। রজনীর ঘামে ভেজা চুলগুলো নিজের হাতের আঙ্গুল দিয়ে সরিয়ে দেয়। রজনীর চোখ নিচু করে রয়েছে, শরীরটা ভয়ে কাঁপছে। পরনে সেই 3/4 প্যান্ট আর কুর্তি, একটা জঘন্য কম্বিনেশন লাগছে দেখতে। সৌমিত্র ওর কানের লতির কাছে ঠোঁট এনে বলে, এমন কম্বিনেশনের কাপড় পরলে কিন্তু আরো বেশি আকর্ষণীয় লাগে তোমাকে। কি করছো এটা? বাড়ি ফিরবে না, নাকি এখানেই সারা জীবনের জন্য আটকে রাখবো? এখন তো বড় হয়েছ, আর কিভাবে বোঝাবো তোমাকে? রজনীর সেই সময় যেন থমকে গিয়েছে। চুপ করে তাকিয়ে রয়েছে সে সৌমিত্রর চোখের দিকে। সৌমিত্র চোখের ভাষা বুঝতে এতটুকু বাকি লাগছে না রজনীর। তার কাঁপা ঠোঁটে সে বলছে, সৌমিত্রদা, এগুলো আপনি? কি? আমি দাদা? শেষ পর্যন্ত এই সম্বোধন? সেই ছোট্টবেলা থেকেই দেখে বুঝেছিলাম এই উড়ন চটিটাকে শান্ত করার জন্য আমি থাকবো, আর আমারই দরকার। না হলে এত বয়স হয়ে গেল, এখনো বসন্ত এলো না কেন আমার জীবনে? ঠিক তখনই সুদীপ্তর মায়ের এবং সুদীপ্তর মেয়ের কণ্ঠস্বরে সৌমিত্র ওকে ছেড়ে দেয়। বলে, রাতে আমার ঘরে আসবে, কথা আছে। রজনী ঠকঠক করে কাঁপতে থাকে। সারাদিন রান্নায় লবণ দেওয়া, কোনো রান্নায় আবার এক গাদা চিনি, কোনোটায় তো আবার ঝালই নেই। তবুও সৌমিত্র খেতে বসে হাসে। রজনী ওর চোখের দিকে তাকাতে পারছে না। সৌমিত্র বুঝতে পারছে রীতিমতো প্রাণ চঞ্চল উচাটে মেয়েটা আজ একদম শান্ত হয়ে গিয়েছে, সমুদ্রের মতো।